আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আগামী 3 তারিখ 3/8/2024 খ্রিস্টাব্দে স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নে অংশগ্রহণের কথা রয়েছে। যদি 3 তারিখ তোমাদের পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে তারই প্রেক্ষিতে আমরা একটি সাজেশনমূলক ক্লাস দিয়েছি প্রথমতের। এখন আমরা প্রথমতের শেষ সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর 3 তারিখে পরীক্ষা না হলেও তোমরা এই সাজেশন ক্লাসগুলো সংগ্রহে রাখো, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। এবং যেই দিনই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হোক না কেন, ঠিক তার আগের দিন, আমি আবার বলতেছি আগের দিন, তোমাদের সবার আগে রানা স্টিচিং হোমে কিন্তু তোমাদের মূল্যায়নের প্রশ্নগুলো দেওয়া হবে। সো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম প্রজেক্টর। তো প্রজেক্টরের ছবিটা তোমরা দেখে নাও। দেখো, শিক্ষক প্রজেক্টরের মাধ্যমে, এই যে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক কী করতেছেন, শিক্ষার্থীদেরকে একটি চিত্র দেখাচ্ছেন। সো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন ও এর কৌশল। প্রেজেন্টেশন কি বা উপস্থাপন কি এবং এটা আসলে কিভাবে করে। দেখো কি বলছে, কোনো বিষয়ে সুন্দর, রুচিশীল ও শ্রুতিমধুরভাবে তুলে ধরাকে প্রেজেন্টেশন বা উপস্থাপন বলে। সাধারণত কোনো সেমিনার, মিটিং, দলগত আলোচনা, তারপর হচ্ছে ক্লাসরুম প্রভৃতি ক্ষেত্রে প্রেজেন্টেশন বা উপস্থাপনা আয়োজন করা হয়। উপস্থাপনের সৌন্দর্য নির্ভর করে উপস্থাপন কিভাবে উপস্থাপনা করা হচ্ছে আর কি, উপস্থাপক কীভাবে উপস্থাপনা করছেন তার উপর। আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করার জন্য বিশেষ কিছু দক্ষতা বা কৌশল জানা প্রয়োজন। সো আমরা দেখি যে আসলে উপস্থাপনের জন্য কৌশলগুলো কী বা দক্ষতাগুলো কী। সো প্রথমে হচ্ছে দেখো, প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উপস্থাপন করার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। 2 নম্বরটা হচ্ছে কি, উপস্থাপনার শুরুতেই সুন্দরভাবে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উপস্থাপনার অনুষ্ঠান দেখা। 4 নম্বর হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন করার ক্ষেত্রে প্রজেক্টের ব্যবহার জানা। তারপর হচ্ছে দেখো, সঠিক ভাষা ব্যবহার করা, উচ্চারণ শুদ্ধ করে তোলা, মিশ্রিত ভাষা থেকে বিরত থাকা, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি একসাথে না বলা, সুন্দর বাচনভঙ্গি প্রকাশ করা, নিজের ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো, বক্তব্যের উপস্থাপনা করার জন্য কণ্ঠের নিয়মিত চর্চা করা, উপস্থাপনার ব্যাপারে ইতিবাচক চিন্তা করা, কখনোই নেতিবাচক চিন্তা করা যাবে না, হ্যাঁ। তারপর হচ্ছে গঠনমূলক আলোচনা করা, তারপর হচ্ছে উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই আধুনিকতার চিন্তাভাবনা তৈরি করা। তারপরে কি দেখো, তারপরে বলছে যে নিজের মধ্যে ইতস্তত বা সংকোচন বোধ হলে তা পরিহার করা, উপস্থাপনার সময় ভয় দূর করে স্বাভাবিক থাকা, উপস্থাপনার ক্ষেত্রে অবশ্যই সুন্দর বাক্য ব্যবহার করা এবং বাক্যগুলোকে সংক্ষিপ্ত আকারে বলা, উপস্থাপনার ক্ষেত্রে অবশ্যই পোশাককে সচেতনতা থাকা, উপস্থাপনার ক্ষেত্রে শুধু নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকেও কথা বলার সুযোগ দেওয়া। এগুলো ছিল কিভাবে সুন্দর উপস্থাপন করা যায় তার কৌশল, ঠিক আছে, তার কি কৌশল। সো এবার আমরা দেখি যে এখানে একটা প্রেজেন্টেশন বা উপস্থাপনা তোমরা দেখতে পাচ্ছ যে একজন ছাত্র, সে সকলের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। ছাত্র হোক বা অফিসের বস হোক, এখানে আমরা মনে করতে পারি যে সে হচ্ছে অফিসের বস, সে তার এমপ্লয়ীদেরকে কী করতেছে, এমপ্লয়ীদেরকে ব্রিফ করতেছে। এবার দেখো প্রতিবেদন কি, খুব ইম্পর্টেন্ট। প্রতিবেদন শব্দের অর্থ সমাচার, বিবৃতি বা বিবরণী, ঠিক আছে। কোনো নির্দিষ্ট বিষয় বা বিশেষ ঘটনা সম্পর্কে তথ্য অনুসন্ধানের পর সেই বিষয় বা ঘটনা সম্পর্কিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করাকেই, বিবরণীকেই প্রতিবেদন বলে। এটা হচ্ছে প্রতিবেদন। তো যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে বলা হয় প্রতিবেদক। প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে একজন প্রতিবেদকের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, নিজস্ব মতামত, মন্তব্য বা সুপারিশ উপস্থাপনের সুযোগ নেই। এক্ষেত্রে মূল কাজ হলো নির্দিষ্ট বিষয়বস্তু চিত্র বা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবেদক সুপারিশ বা মন্তব্য উপস্থাপন করতে পারেন, যা কর্তৃপক্ষের প্রয়োজনে বিবেচনায় আনতে পারেন। এবার দেখো প্রতিবেদন লেখার কাঠামো। প্রথমে শিরোনাম থাকবে, তারপর হচ্ছে তোমার কি থাকবে, শিরোনাম থাকবে, প্রতিবেদনের সারাংশ থাকবে, ভূমিকা থাকবে, বিষয়বস্তু থাকবে, প্রতিবেদকের নাম, ঠিকানা ও অন্যান্য বিষয় থাকবে। দেখো আমরা একটা প্রতিবেদনের নমুনা আমরা দেখি। এখানে হচ্ছে প্রতিবেদনের নমুনা। এখানে তোমাদের বলছে প্রতিবেদকের নাম, রোল, শ্রেণী, প্রতিবেদনের তারিখ, বিষয়, মূল বিষয়, এখানে তোমরা প্রতিবেদনটা লিখবা। তারপর হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর দিবা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর, যার কাছে তুমি এই প্রতিবেদনটা উপস্থাপন করতেছো তার স্বাক্ষর। এবার এই অধ্যায়ের লাস্ট ক্লাস, সেটা হচ্ছে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনটা কি? অনেক সময় সংবাদ সম্মেলন দেখবা যে করে, ঠিক আছে। সংবাদ সম্মেলন কেন করে? বিভিন্ন ইস্যু নিয়ে করা হয়ে থাকে।
কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো তথ্য জানানোর জন্য জনসাধারণকে জানানোর উদ্দেশ্যে সংবাদ মাধ্যম ব্যবহার করে আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য উপস্থাপন ব্যবস্থা করা হয় তাকে সংবাদ সম্মেলন বলে। সংবাদ সম্মেলনের লক্ষ্যস্থিত জনগণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান যে তথ্য জানতে চায় সে উদ্দেশ্যে তারা গণমাধ্যমের কর্মী তথা সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থানে আমন্ত্রণ জানায়। এক্ষেত্রে একজন ব্যক্তি তথ্য উপস্থাপন ও বিবৃতি প্রদান করেন, তাকে বলা হয় স্পিকার। তিনি ওই বিষয় সম্পর্কিত সংক্ষিপ্ত সারাংশ উপস্থাপন করেন। কী করেন? বিষয় সংক্রান্ত কী করেন? সংক্ষিপ্ত সারাংশ উপস্থাপন করেন। এরপর স্পিকার সংশ্লিষ্ট বিষয়ে কথোপকথন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে বিষয়টিকে আরও সাবলীল, তথ্যবহুল করার চেষ্টা করেন। পরবর্তীতে সাংবাদিকগণ তাদের স্ব পত্রিকার, টিভি চ্যানেল বা অন্যান্য নিউজ পোর্টালে উক্ত সংবাদটি রেফারেন্স সহ প্রকাশের ব্যবস্থা করেন। এর মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর কাছে নির্দিষ্ট সংবাদ বা তথ্য সহজেই পৌঁছে যায়। দেখো এই যে এইভাবে সংবাদ সম্মেলন, স্বাস্থ্যসেবা অধিকার, মনে করো স্বাস্থ্যসেবা অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করলো শিক্ষার্থীরা, তার একটা চিত্র আমরা এখানে তুলে ধরছি। এগুলো হচ্ছে আমাদের কোচিংয়ের বিভিন্ন শিট, সেই শিটগুলোকে আমরা সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি একদম বিনামূল্যে মূলত। তো শিক্ষার্থীরা টকশোটা কি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে মনে মনে পড়ে ফেললো, আর মুখস্থ করার কিছু নাই, তোমরা সবাই জানো টকশোটা কি। সো আশা করি টকশো সম্পর্কে তোমরা স্ক্রিনশট নিয়েছো। এবার হচ্ছে মূল্যবোধ সম্পর্কেও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ, তারপর হচ্ছে আচার ব্যবহার ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ পরিচালনা করে তাকে মূল্যবোধ বলে। এটা তোমরা জানো, এখানে কিছু বিশ্লেষণ করা আছে। পেশাগত লক্ষ্য অর্জনে যে মূল্যবোধ চর্চা করতে হয়, দেখো সততা বজায় রাখতে হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে, সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে, প্রতিষ্ঠানের স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করতে হবে, কাউকে না ঠকানো, দেশীয় আইন মান্য করা। সো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের, আমি আবার বলতেছি প্রথম অধ্যায়ের সাজেশনমূলক ক্লাস। আমরা যে তথ্যগুলো তোমাদেরকে পড়াইলাম এই দুইটা ক্লাসে প্রথম অধ্যায়ে, অর্থাৎ নমুনা প্রশ্ন 1 এর উত্তর এবং নমুনা প্রশ্ন 2 এর উত্তরের নামক যে সাজেশন ক্লাস দুইটি নিলাম, এই দুইটি ক্লাস থেকে তোমাদের প্রথম অধ্যায়ে কোনো কোশ্চেন আসলে অবশ্যই কমন থাকবে। যদি তোমাদের কোশ্চেন হাতে নাও আসে, তোমরা সুন্দর গুছিয়ে এভাবে পড়ে নাও। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে এবং সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।